আজ আমরা এসেছি বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে, যেটা গাজীপুর জেলার শ্রীপুর ইউনিয়নে অবস্থিত। আমরা মাত্র টিকিট করে ভিতরে প্রবেশ করছি। আমি এবং আমার সহকর্মী সকলে মিলে পার্কের দিকে অগ্রসর হচ্ছি। হালকা শীত, বেশ ভালোই লাগছে। শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে বাম পাশে বেশ সুন্দর গাছ, যেগুলো দেখে আমাদের সত্যি অনেক ভালো লাগছে। এখন সময় প্রায় 8:30 বাজে। এই ছবিতে আমি এবং আমার সহকর্মী একসাথে ফ্রেমবন্দি হয়েছি। আমার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ভ্রমণ সত্যি আমাদের ভালো লেগেছিল। এখানেও আমি এবং আমার আরও 2 সহকর্মী রয়েছি। এই জায়গাটি বঙ্গবন্ধু সাফারি পার্কের সম্মুখেই অবস্থিত। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to শোনো কথা শোনো ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি কাছে এসো। শোনো কথা শোনো ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি কাছে এসো। শোনো কথা শোনো। জানো না কি তুমি অভিমানী, আমি যে তোমারি তুমি যে আমারি, আমি যে তোমারি তুমি যে আমারি। যারে ভালোবাসি মনে যার ছবি, বলে সে নিঠুর সহিতে না পারি, বলে সে নিঠুর সহিতে না পারি। যে ভালোবাসে তারে ভালোবেসো, আড়ালে থেকো না তুমি কাছে এসো। শোনো কথা শোনো। রইব যে আমি জীবনে মরণে, হৃদয় হারিয়ে তোমারি যে তরে, হৃদয় হারিয়ে তোমারি যে তরে। এত যে মিনতি করি বারে বারে, তবু কেন থাকো তুমি দূরে দূরে, তবু কেন থাকো তুমি দূরে দূরে। যদি মনে লাগে চুপি চুপি হেসো, আড়ালে থেকো না তুমি কাছে এসো। শোনো কথা শোনো।
প্রিয়তম আড়ালে থেকো না তুমি কাছে এসো শোনো কথা শোনো। সাফারি পার্কের এই জার্নিটা আমাদের খুবই সুন্দর ছিল। এখন আমরা অবস্থান করছি সাফারি পার্কের মেইন গেটে। প্রথম গেটের ভিতরে আরেকটি গেট, এই গেটটাই মেইন। এখান থেকেই সাফারি পার্কের যে সকল পশু পাখি থাকে সেগুলো এই গেটের ভিতরেই থাকে এবং এখানে আরও 150 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। আমার পিছনে যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটি দর্শনার্থীদের জন্য বসার জায়গা। এই গেটের ভিতরে ঢুকতে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে এবং কোর সাফারি পার্কের কিছু স্টাফ দেখতে পাচ্ছেন যারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। এবং যে মিনি বাসটি দেখা যাচ্ছে, এই মিনি বাসে করেই আমরা সাফারি পার্কের ভেতরে ঘুরব। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake. এখানে ভাড়ার তালিকা দেয়া রয়েছে। প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে প্রতিজন 150 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে প্রতিজন 50 টাকা, ছাত্র ছাত্রী প্রতিজন 50 টাকা এবং মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। গাড়িতে ওঠার জন্য আমরা এখন ভেতরে যাচ্ছি। Say what you wanna say. মিনি বাসটি এইমাত্র ভেতরে প্রবেশ করছে। শুরুতেই আমরা হাতের বাম দিকে রওনা হচ্ছি। মূলত এটি আগে একটি শালবন ছিল, যেটিকে রিজার্ভ করছে সাফারি পার্ক। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. এখানে লেখা রয়েছে আফ্রিকান সাফারি। দেখা যাক কি আফ্রিকান সাফারি আছে, ভেতরে গেলেই বুঝতে পারবো। রাস্তাটি মাত্র কাজ শুরু করেছে, কিছু কাজ হয়েছে এবং এখনও কাজ চলমান রয়েছে। ভিডিও করার সুবিধার্থে আমি গাড়ির সামনে সিটেই বসেছিলাম, যদিও আমার হাতে একটি স্মার্ট মোবাইল ফোন ছিল, সেটি মোটেও খুব যে ভালো তা বলতে পারবো না। স্যামসাং মোবাইল কোম্পানির একটি হ্যান্ডসেট ছিল। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করার জন্য। আমার হাতের ডান পাশে কিছু জিরাফ দেখতে পারলাম, যেটি আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে বলে আমাদের যে গাইডার ছিল তিনি আমাদেরকে বলেছেন।
Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. আমার হাতের বাম সাইডে আরও কিছু জিরাফ এবং হরিণ দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় হরিণ। আমাদের কাছ থেকে বেশ কিছু দূরে ছিল, আমি জুম করলে ভিডিওটা তেমন ভালো হতো না, তাই আমি জুম করিনি। তো যাচ্ছি এখন সামনে, দেখা যাক কি আছে সামনে, আমাদেরকে আর কি দেখায়। তো আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে মূলত কি কি দেখা যায়। এখানে কিছু গাধা রয়েছে আমার হাতের বাম পাশে, যেটি সচরাচর আমরা সবাই চিনি, যে কারণে গাড়ি থামাইনি এখানে। এখানে কিছু নাই, এখানে পুরাটাই শালবন। সাফারি পার্কের ভেতরে বেশ উঁচু নিচু জায়গা এবং বেশ কিছু জায়গা আছে যেখানে যাওয়াও নিরাপদ নয়, যেটা আসলেই বন্য পশুদের জন্য নিরাপদ। পার্কটি কিন্তু সেভাবেই সাজিয়েছে কর্তৃপক্ষ। দেখছেন যে বাগানটি দেখা যাচ্ছে, ওদিকে কিন্তু শেয়ালের কিছু আনাগোনা আমরা দেখতে পেয়েছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the আমার ডান পাশে যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরে মূলত কর্তৃপক্ষ বন্যপ্রাণীদের খাবার প্রদান করে থাকে এবং বন্য প্রাণীরা এখানে এসে খাবার খেয়ে আবার বনের ভিতরে চলে যায়। এটা সম্পূর্ণই ন্যাচারাল একটি পার্ক। এখানেও কিছু নাই, শুধু মাঠ, ডান পাশে বাম পাশে জঙ্গল বা ঘাস এবং ভাঙাচোরা রাস্তা দেখতেই পাচ্ছেন। প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা শেড আছে বা আলাদা আলাদা এরিয়া করা রয়েছে, যেখানে যে প্রাণী নিরাপদ তাদেরকে সেভাবেই সেপারেশন করে রাখা হয়েছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you. এখানে দেখা যাচ্ছে যে এক ধরনের গরু, যেটার নাম আমি সঠিক জানি না, তাই বলতে পারছি না, এবং কিছু ঘোড়াও ছিল। আসলে কোনো কিছু দেখে যে এক্সপ্রেশন মনের মধ্যে আসে এবং না দেখে যে এক্সপ্রেশন মনের মধ্যে আসে, সেটার অনেক ব্যবধান আছে, যে কারণে আসলে আমরা এখানে আসছি। তো দেখার পরে আসলে মূল বিষয়টা আসলে বোঝা যায়। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. এখানে ভালুক থাকে, ভালুকদের জায়গা এটা, এবং ভালো একটা গেট দিয়ে এটা ঘিরে রেখেছে। তো ভেতরেই হয়তো বা ভালুক রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে ভালুক মামা ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, দেখতে পাচ্ছেন তিনটা ভালুক পাশাপাশি রয়েছে।
এই শেডের মধ্যে লায়ন থাকে। তো আমি দেখাবো লায়ন কিভাবে এখানে অবস্থান করে। Say what you wanna say to me now. I wanna wake up with এখন পর্যন্ত কোনো লায়ন আমরা দেখতে পাইনি। দেখা যাক লায়ন মামা কোথায় আছে। এই যে লায়ন মামা আমাদের সামনেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং আমার হাতের ডান পাশে একটি লায়ন শুয়ে রয়েছে এবং আরেকটি লায়ন তার কাছে আসছে। তো আমাদের বাস এখানে কিছু সময় দাঁড় করালো যেন আমরা এই লায়নকে সুন্দর মতো দেখতে পারি। তো লায়নের যে গর্জন থাকা দরকার সেটি এখন নাই। নেকড়ে লায়ন দুটি একেবারেই দুর্বল হয়ে গিয়েছে, কারণ প্রাকৃতিক পরিবেশে থেকে যা তার যে শক্তি হবে এরকম আর্টিফিশিয়ালি পরিবেশে থেকে কিন্তু তার সেই শক্তি হবে না স্বাভাবিক। তো আমরা সামনে যাচ্ছি, সামনে দেখা যাক কি আছে। সামনে আসলে তেমন কিছু নাই। আমার মনে হয় এই জায়গাটি আগে মনে হয় কোনো ডোবা ছিল, একেবারেই নিচু জায়গা শীতের সময়। তারপরেও আমার বাম পাশে কিছু পানি আছে এবং কিছু খালের মতো আছে। এই গেটের মধ্যে টাইগার মামা রয়েছে। তো দেখি টাইগার মামা কিভাবে রয়েছে, এখানে শেয়ার করব আপনাদের সাথে। টাইগার মামা অনেক দূরে থাকায় আমি ক্যামেরায় নিয়ে আসতে পারি নাই, আমি নিজে দেখেছি। তো আপনাদেরকে দেখালাম যে এখানে টাইগার থাকে। তো এখন আমাদের জার্নিটা শেষ, সাফারি পার্কের মধ্যের যে জার্নি সেটা শেষ। 150 টাকার বিনিময়ে আমরা পুরো সাফারি পার্কটা এই মিনি বাসে করে ঘুরে আসলাম। 150 টাকা দিয়ে টিকিট করার পর আপনারাও এরকমই ঘুরে আসতে পারবেন। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. সাফারি পার্কের বাইরেও অনেক সুন্দর দৃশ্য রয়েছে, যেখানে বন্য প্রাণী থাকে তার বাইরেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তো আমরা এখন সাফারি পার্কের বাইরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখব। সাফারি পার্কের ভিতরে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে প্রবেশ করতে আবার টিকিট করতে হয়। তো আমরা যেটা প্রয়োজন মনে করছি দেখার সেটা দেখছি, এবং যেটা মনে করছি এটা দেখার প্রয়োজন নাই সেটা কিন্তু আমরা দেখি নাই। আপনাদের সুবিধার্থে আমি কিছু প্রাইমারি তথ্য শেয়ার করলাম। তো যেটা আপনারা দেখলে আপনারা একটা গেস করতে পারবেন যে সাফারি পার্কে মূলত কি কি দেখা যায়। এবার সাফারি পার্ক সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত।
এটার মূল আয়তন হল ৪৯০৯ একর। এর মধ্যে ৩৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি ২০১০ সালে ৬৩.৯৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের শুরুতে কোনো মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কে উন্নতি করার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়। মাস্টার প্ল্যানে বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের লক্ষ্যে সাফারি পার্কের চারিদিকে নির্মাণ করা হয়েছে স্থায়ী বাউন্ডারি। উহার মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণী বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা, গবেষণা ও চিত্র বিনোদনের সুযোগ লাভ করেন। সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে ভিন্নতর, কিন্তু সাফারি পার্কে বন্য প্রাণীসমূহ উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে করে ভ্রমণ করতে পারবে। সাফারি পার্ক ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারি পার্ক। সাফারি পার্ক গাজীপুরের শালবন ঐতিহাসিকভাবে ভাওয়াল রাজার জমিদারি অংশ হিসেবে খ্যাত ছিল। সাফারি পার্কের মূল উদ্দেশ্য শালবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থলে সংরক্ষণ ও উন্নয়ন সাধন করা, ঢাকা মহানগরীর অতি নিকটে ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, চিত্র বিনোদন, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি করা, বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ফলজ মিশ্র প্রজাতির বাগান করা। শালবনের বন্য প্রাণী যেমন বানর, মায়াহরিণ, বেজি, বনরুই, ছোট খাটাস, বনবিড়াল, খরগোশ, শিয়াল, খেকশিয়াল ও অজগর, বিপন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সৃষ্টি ও সংরক্ষণ করা, বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন বাঘ, চিতাবাঘ, হরিণ, মায়াহরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ এবং অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। গন্ডার, এশীয় হাতি, পাখি, জলচর, বনছাগল, সিংহ, ভাল্লুক, কালো ভাল্লুক, স্বাদু পানির কুমির, লোনা পানির কুমির, নীলগাই, জলহস্তী ইত্যাদি বিপন্ন ও বিলুপ্ত বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, আহত ও উদ্ধারকৃত বন্যপ্রাণীর চিকিৎসার নিমিত্তে বন্যপ্রাণীর সেবাশ্রম ও হাসপাতাল স্থাপন, সারা দেশে বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা। সাফারি পার্কে যে সমস্ত বন্যপ্রাণী রয়েছে তার মধ্যে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, হরিণ, মায়াহরিণ, চিত্রা হরিণ, ক্যাঙ্গারু, জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখি। ২০২১ সালের সেপ্টেম্বরে নীলগাইয়ের দুটি শাবক জন্মায়। নীলগাইটিকে এর আগে জবাইয়ের হাত থেকে বিজিবি উদ্ধার করে এই পার্কে দেয়। এখানে প্রতিটি বাস, কোচ, ট্রাক এর পার্কিং ভাড়া ২০০ টাকা, মাইক্রোবাস, মিনিবাসের পার্কিং ভাড়া ১০০ টাকা, প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজির জন্য পার্কিং ভাড়া ৬০ টাকা। সময় ভেদে তা পরিবর্তিত হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহের ৬ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের প্রতি মঙ্গলবার বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকে। পুরোটা ঘুরে দেখতে চাইলে সারা দিন চলে যাবে, তাই
সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান, তাহলে আরামে সারাদিন ঘুরে ঘুরে সব অংশ দেখতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।